আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুহররমের এই বিশেষ আয়োজনে আরও একবার একটি প্রশ্ন দুটি জবাব অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাকের অনেক বড় দয়া, দেখতে দেখতে মুহররমের মাসেরও কয়েকটা দিন আমাদের থেকে বিদায় নিয়ে গেল। আশুরা খুবই সন্নিকটে, আর এই আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সেই সোহাদায়ে কারবালাকে স্মরণ করা উচিত, ইসালে সওয়াব করা উচিত, এবং তাদের থেকে তাদের রেখে যাওয়া যে পূর্ণ এক দিন সেটাকে আঁকড়ে ধরা উচিত, তাদের রেখে যাওয়া সেই আমলগুলোকে আঁকড়ে ধরা উচিত, এবং তাদের শিখানো সেই পথগুলো অনুকরণ করা আমাদের উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, এবং কারবালাওয়ালাদের জীবনী থেকে অনেক বড় শিক্ষাও আজকের পর্বে রয়েছে। বিষয়কে নিয়েছে জানাবো একটু পরে। চলুন একটি দুরূদ শরীফের হাদিস শুনে নেই। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, প্রতিদিন আমরা দুরূদ শরীফ যেন পড়তেই থাকি। 313 বার হোক, 100 বার হোক, বা 1000 বার হোক, দুরূদ শরীফের এই ওজিফা যেন আমরা কখনো হাতছাড়া না করি। একজন আলিম সাহেবের সাথে বসলাম, একবার কথা চলছিল। দিনটা ছিল বৃহস্পতিবার। তিনি বললেন যে আমার জীবনে এটা আমি অনেক বড় প্রমাণ পেয়েছি আল্লাহ রসুলের হাদিসে মোবারকা, যে ব্যক্তি বৃহস্পতিবার দিন সূর্য ডোবার পূর্বে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। ওই আলিম সাহেব বললেন যে আমি এর প্রমাণ একদম 100 পেয়েছি। আর তিনি সবসময় এই আমলকে ধরে রেখেছেন। প্রতি বৃহস্পতিবার মাগরিবের আগে, সূর্য ডোবার আগে তিনি 100 বার করে দুরূদ শরীফ পাঠ করেন। আমাদের উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম হাকামগুলো রয়েছে এগুলো মান্য করা, মেনে চলা। এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বরকতের ওজিফাগুলো আমাদেরকে দিয়েছেন, আমল দিয়েছেন, এগুলো করতে থাকা। আজকে চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, আর তা হলো জুলুমের বিরুদ্ধে আচরণ ও দ্বীনের সমর্থন। যারা জুলুম করে তাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং কথা বলা, আর দ্বীনের সমর্থন অর্থাৎ ইসলামের পক্ষে কথা বলা, সমর্থন, এটা নিয়ে আলোচনা করব। আর আজকের প্রশ্ন, এই পর্বে প্রশ্ন, জুলুম কাকে বলে? চমৎকার কিছু কথা আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা জানার আছে, শেখার আছে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুরুতেই শায়েখ আব্দুল্লাহ শাফি রহমতুল্লাহি তাআলার এক চমৎকার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তিনি বলেন, একবার আমি বসরা শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছিলাম। দুপুরের সময় হঠাৎ এক ভয়ঙ্কর ডাকাত আমার উপর আক্রমণ করল। আমার সঙ্গীকে সে শহীদ করে দিল। আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে আমার উভয় হাত রশি দিয়ে বাঁধল, আমাকে মাটিতে ফেলে রাখলো এবং পালিয়ে গেল। আমি কোনোভাবে হাতের বাঁধন খুললাম এবং চলতে লাগলাম, কিন্তু চিন্তিত অবস্থায় পথ হারিয়ে ফেললাম। শায়েখ আব্দুল্লাহ শাফি রহমতুল্লাহি তাআলা বলেন, আমি চিন্তিত হয়ে গেলাম এবং রাস্তাও হারিয়ে ফেললাম, কোন পথ দিয়ে কোন দিকে যাব। যেহেতু তিনি একা হয়ে গেছেন এবং ডাকাতে তাদের সকল সম্পত্তি নিয়ে নিছে, তিনি বললেন এমনকি রাত হয়ে গেল। একদিক থেকে আগুনের আলো আমি দেখতে পেলাম এবং সেদিকে অগ্রসর হলাম। রাস্তা দিয়ে অন্ধকারে যখন কেউ হাঁটে, ছোট্ট একটা আলো কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। তিনি বলেন আমি একটি আলো দেখলাম এবং সেদিকে হাঁটা শুরু করলাম। আমি চলতে লাগলাম, অগ্রসর হলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি একটি তাঁবু দেখতে পেলাম। যখন সে তাঁবু দেখলো, তিনি বললেন আমি পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম, সুতরাং তাঁবুর দরজায় দাঁড়িয়ে আমি আওয়াজ করলাম আল আতাশ, আল আতাশ, অর্থাৎ আহ পিপাসা, আহ পিপাসা। দুর্ভাগ্যবশত সেই তাঁবুটি ছিল ওই ভয়ঙ্কর ডাকাতেরই। আমার আওয়াজ শুনে পানির পরিবর্তে খোলা তরবারি নিয়ে সে বের হলো এবং এক আঘাতেই আমার প্রাণ
শেষ করে দিতে চাইল। তার স্ত্রী তাকে বাধা দিল, কিন্তু সে তা শুনল না এবং আমাকে টেনে হেঁচড়ে দূরের জঙ্গলে জবাই করতে নিয়ে গেল। এমন সময় হঠাৎ বন থেকে একটি বাঘ গর্জন করতে করতে বের হয়ে আসলো। বাঘটিকে দেখে ভয়ে ডাকাত লাফিয়ে পালিয়ে গেল। বাঘটি লাফিয়ে তাকে আক্রমণ করলো। সে পালাতে চেষ্টা করলো, কিন্তু বাঘ তাকে আক্রমণ করলো এবং জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। আমি এই গাইবী সাহায্যের জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। অর্থাৎ যে গাইবী সাহায্য, অদৃশ্য থেকে যে তার জন্য সাহায্য এসেছে, তিনি এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। এই যে শায়েখ আব্দুল্লাহ শাফি রহমতুল্লাহি তাআলা তার জীবনের এক ঘটনা আপনাদেরকে শোনালাম। এখানে কি জুলুমের কোনো নিদর্শন আপনারা পাচ্ছেন? এখান থেকে কি জুলুমের কোনো আকার পাওয়া যায় আপনাদের কাছে? যদি না পাওয়া যায় আমি আপনাদেরকে বোঝাবো। কোরআনে পাকের মধ্যে কি এসেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অনুরূপই তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে, নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক ও কঠিন। কোরআনে পাকের আয়াতে কারিমা। যখন কোনো ব্যক্তি জুলুম করে, আল্লাহ যখন ওই জুলুমকারীকে পাকড়াও করেন তখন সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আসুন এবার আমরা জানি জুলুম কাকে বলে। যে প্রশ্ন আজ নিয়েছিলাম যে জুলুম কাকে বলে, এর থেকে কিছু কথা শুনিনি। জুলুম অর্থ হলো অন্যায়, নির্যাতন, কারো হক নষ্ট করা, সীমা লঙ্ঘন করা বা কারো প্রতি অবিচার করা, এগুলো হলো জুলুম। ইসলাম ধর্মে, আমাদের ধর্মে জুলুম করা কঠোরভাবে নিষিদ্ধ। জুলুম শুধু মানুষের বিরুদ্ধে নয়, নিজ আত্মার প্রতিও হতে পারে, যা পাপ ও অন্যায়ের মাধ্যমে ঘটে। এই জুলুমটা যে আমরা শুনলাম, অন্যায় করা, নির্যাতন করা, কারো হক নষ্ট করা, সীমা লঙ্ঘন করা, কারো প্রতি অবিচার করা, এই যে জুলুমের কিছু সংজ্ঞা আমরা শুনলাম, এই জুলুমটা শুধু অপরের প্রতি নয়, নিজের প্রতিও হতে পারে। আজ হয়তো কিছু না কিছু বুঝতে পারবেন যে নিজের প্রতি মানুষ জুলুম কিভাবে করে, অপরের প্রতি জুলুম কিভাবে করে, বা পশুদের প্রতি মানুষ জুলুম কিভাবে করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। জালিম কারা? যারা জুলুম করে, যারা অবিচার করে, যারা নির্যাতন করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা সীমা লঙ্ঘন করে, অবিচার করে, তারা হলো জালিম। আর আল্লাহ কি বলেছেন? আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। এখন এই জালিম কোনো স্বামীও হতে পারে, এই জালিম কোনো বাবাও হতে পারে, এই জালিম কোনো ভাইও হতে পারে, এই জালিম পাড়া প্রতিবেশীও হতে পারে, এই জালিম বিচারকও হতে পারে, এই জালিম প্রশাসনও হতে পারে, এই জালিম রাষ্ট্রের পক্ষের লোকও হতে পারে। কেউ না কেউ হতেই পারে। যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, তাদেরকে জালিম বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের আরেক জায়গাতে বলেন, জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। একদিকে বললেন আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না, অপর আয়াতে বললেন জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অন্য এক জায়গাতে বলেন, আর যেসব লোক জুলুম করে তারা অবশ্যই জাহান্নামের আগুনে যাবে। আল্লাহু আকবার। যারা জুলুম করে অবশ্যই তারা জাহান্নামে যাবে। এ তো ছিল আয়াতে কারিমা জালিমদের ব্যাপারে, আল্লাহ তাআলার হুকুম। আসুন না হাদিসে পাকের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন জালিমদের ব্যাপারে, জুলুম করার ব্যাপারে কি ইরশাদ করেছেন। কয়েকটা হাদিসে পাক। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বললেন জুলুম করা থেকে বেঁচে থাকো, কারণ হলো জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। আর এই হাদিসে পাকটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের একটা হাদিসে পাক এবং আজকের পর্বের দ্বিতীয় হাদিস নাম্বার। 3 ধরনের লোকের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন অভিযোগকারী হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারিমা আমার নবী ইরশাদ করছেন, উম্মতি হলে একবার শুনি এগুলো। আল্লাহ রাসূল বলেন, আমি 3 ধরনের লোকের বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগকারী হব। সেই ব্যক্তি যে একজন শ্রমিককে নিয়োগ করলো কিন্তু তার পরিশ্রমের মজুরি দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের লোকের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অভিযোগকারী হবেন এবং তার মধ্যে এক প্রকার হলো সেই ব্যক্তি যে একজন শ্রমিককে নিয়োগ করলো, অর্থাৎ নিয়োগ দিল কিন্তু তার পরিশ্রমের মজুরি দিল না। হাদিস নাম্বার 3, রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন হাদিসে কুদসি, হে আমার বান্দাগণ, আল্লাহ তাআলা বলেন যেটা হাদিসে কুদসি, আর সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলান। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, হে আমার বান্দাগণ, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের মাঝেও একে হারাম করেছি, সুতরাং তোমরা পরস্পরের উপর জুলুম করো না। দর্শক শ্রোতা, এ থেকে আমরা কি বুঝতে পারলাম? আপনি কি জুলুম করেছেন কখনো? আমিও কি কখনো জুলুম করেছি? ইসলামে জুলুম একটি মারাত্মক গুনাহ। এটি শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই মুসলমানদের উচিত, আমাদের উচিত, ইমানদারদের উচিত সব ধরনের জুলুম থেকে বিরত থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমার সন্তান অন্যায় করছে, আপনি অবস্থান নেন, তাকে বোঝান, নেকির দাওয়াত দেন। নেকির দাওয়াত দিতে নিষেধ কে করছে? নেকির দাওয়াত দিতে থাকেন। আপনার ভাই করছে, নেকির দাওয়াত দেন, বুঝান তাকে। কোরআনে পাকে জুলুমের যে আযাবের কথা এসেছে তা শুনান, ধৈর্যের সবরের সুসংবাদগুলো দেন। যারা ধৈর্য ধারণ করবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? নেকির দাওয়াত দেই আমরা। যারা জুলুম করবে, দর্শক শ্রোতা, কোরআনে পাকের আয়াত শুনলাম আমরা, হাদিসে মোবারকা শুনলাম, যারা জুলুম করবে তাদের পরিণতি কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে তারা। যারা জালিম, জুলুম যারা করে তাদেরকে জালিম বলে, তো জালিম আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। মানুষের অভিশাপ লাগবে, জালিমের উপর মানুষের বদদোয়া আর অভিশাপ লাগবে। পরকালীন কঠিন শাস্তি ভোগ করতে হবে সেই জালিমকে। সমাজে বিভ্রান্তি, ঘৃণা ও ফিতনা সৃষ্টি করে জালিম। ইসলামে সব ধরনের জুলুম অত্যাচার কঠোরভাবে হারাম। জুলুমকারী সবচেয়ে ঘৃণিত ও নিকৃষ্ট। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছেন। এটি মানুষের জন্য নিষিদ্ধ, এটি কবিরা গুনাহ বা মহাপাপ। কোরআন ও হাদিসে পাকের মধ্যে বর্ণনায় এই বিষয়টি সুস্পষ্ট এসেছে যে জালিম কখনো ভালো নয়, জালিম কখনো সে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। যেমনিভাবে আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছেন, আর হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসির মধ্যেও এ ব্যাপারেও আলোচনা এসেছে যে জুলুম আর জালিম এদের ব্যাপারে কি হুঁশিয়ারি এসেছে। জাহান্নামে জুলুম আর জালিমদের অনেক ধরনের কঠোর শাস্তি রয়েছে। জুলুমের অপরাধী জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি তাকে দেওয়া হবে যার বিবরণ থেকে বোঝা যায় জাহান্নাম কত কঠিন জায়গা আর জুলুমের শাস্তি কত মারাত্মক। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত নুমান বিন বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন জাহান্নামীদের মাঝে সবচেয়ে সহজ হালকা শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে। ওই আযাব হলো তার পায়ের তলাতে দুটুকরো জ্বলন্ত আঙ্গার থাকবে, যার কারণে তার মাথার মগজ ছোট মুখ বিশিষ্ট হাড়ির ন্যায় উতলাতে থাকবে, অর্থাৎ টকবাক করতে থাকবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাকটি এসেছে। আর একটু সহজ করে যদি আমরা বুঝতে চাই, জাহান্নামের সবচাইতে কম শাস্তি যে ব্যক্তির হবে তার ব্যাপারে এসেছে, তার পায়ের তালুতে জ্বলন্ত আঙ্গার থাকবে, পায়ের তালুতে জ্বলন্ত আঙ্গার থাকবে, অথবা সে জ্বলন্ত আঙ্গারের উপর দাঁড়াবে আর তার তাপ এমন থাকবে তার মাথার মগজগুলো যেমন ভাত চুলার উপরে থাকলে যেভাবে ফুটান্ত অবস্থায় দেখা যায়, ওই ব্যক্তির মগজ ওইভাবে ফুটতে থাকবে। এবার চিন্তা করে দেখি, তবে সেই জালিমের ব্যাপারে আমাদের কেমন সতর্ক হওয়া উচিত, কতটুকু সতর্ক থাকা উচিত। জালিম ও জুলুমের শাস্তি হবে কঠিন। স্বয়ং আল্লাহ তাআলা আগে থেকেই এই বলেই সতর্ক করেছেন, নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআনে পাকের আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আগে, নিশ্চয়ই যারা জালিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমরা যদি দেখি দর্শক শ্রোতা, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুমের ব্যাপারে কিভাবে ইরশাদ করেছেন, জালিম জান্নাতে যাবে না, জালিম থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন। এরপরে হাদিসে মোবারকার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও কেমন ইরশাদ করেছেন জালিম ব্যক্তিদের জন্য। এখন আলোচনা শুনে হয়তো বা আপনার আমার মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হয়েছে, আমি তো জালিম না, জালিম তো পাশের বাসার লোক, জালিম তো আমার প্রতিবেশী, জালিম তো আমার ভাই তো আমাদের ভাগের সম্পত্তি নিয়ে খেয়েছে। আগে নিজেকে চেক করেন। আমি অনুষ্ঠানের শুরুতেই বলছি, জুলুম নিজের আত্মার সাথেও হয়, নিজের প্রতিও ব্যভিচার করে মানুষ, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনের সাথেও হয়। তাতে কি জালিম হবেন না আপনি? যদি আপনি কারো উপর জুলুম করেন, কারো হক আদায় করছেন না, আপনি কারো হক আপনি বুঝে দিচ্ছেন না, কারো সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না, তো আপনি কি আত্মসাৎ করেননি, তার উপর জুলুম করেননি? শুরুতেই কথাগুলো শুনছিলাম যে কাজগুলো মানুষের হক নষ্ট করে, ন্যায় বিচার সে পায় না,
আত্মসাৎ হয়ে যায় তার সম্পদ, এগুলো সব জুলুমের আন্ডারে চলে আসে। এখন আপনি হয়তো কথার মাধ্যমে কারো উপর জুলুম করছেন, আপনি বুঝতেই পারছেন না। হয়তো আপনি কাজের মাধ্যমে কারো উপর জুলুম করছেন, আপনি বুঝতেই পারছেন না। হয়তো আপনি বিচার করতে গিয়ে ন্যায় বিচারটা পাইয়ে দিতে পারেননি, যে ন্যায় বিচারটা সে পাওয়ার তার যোগ্য ছিল, সেটা আপনার বিচারের কারণে সে পায়নি, তা আপনি জুলুম করেছেন তার উপরে। আপনার বাবার সম্পত্তি, আপনি বড় ছেলে বা আপনি লেখাপড়া, আপনি শিক্ষিত, ভাগ বন্টনের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে বা আপনি করছেন বা আপনি পারেন বিদায় দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি একটু 19-20 করে, হ্যাঁ এমন তো হয়, এমন না করলে কি আর চলে সমাজ, বোন তো আমার বাড়িতে আসবেই, মেহমান হয়ে বারবার আসতে থাকবে, তারা তো আসতেই থাকে মাসে মাসে, বোন তো মাসে মাসে আসতেই থাকে, বোনের ভাগ থেকে আমি একটু 19-20 করে নিলাম। আপনি কি জুলুম করেননি? তার হকটা তো তাকে বুঝিয়ে দিলেন না। বোন মাসে মাসে বা বোনের সন্তানরা মাসে মাসে বেড়াতে আসে, তাই আপনি চিন্তা ভাবনা করলেন নিজে নিজে যে বোনের অংশ থেকে আমি কিছু রেখে দেই, তাতে করে পোষাবে, হয়ে যাবে না, অ্যাডজাস্ট করে নিলাম। কিন্তু এটা কি জুলুম করলেন না আপনি? তার সম্পত্তি তাকে বুঝিয়ে দিলেন না 100%। আচ্ছা, ছোট ভাই, আপনার ছোট ভাইকে আপনি লেখাপড়া করিয়েছেন, এখন আপনার মাথার মধ্যে এটা ঘুরপাক খাচ্ছে, আপনার মাথার মধ্যে এখন এটাই চলতেছে যে ছোট ভাইকে তো আমি লেখাপড়া করিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আমি আমার ভাইয়ের পিছনে, এখন বাবার সম্পত্তি বন্টন হচ্ছে, ভাগ হচ্ছে, তো আমি যদি এখান থেকে ছোট ভাইয়ের ভাগ থেকে কিছুটা রেখে দেই, তবে আমার যেটা ক্ষতি হয়েছে সেটা পূরণ হয়ে যাবে। কিভাবে বুঝলেন আপনি? জালিম না আপনি? কিভাবে বুঝলেন আপনি জুলুম করেননি তার উপরে? তার হকটা তাকে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি তার পিছনে লক্ষ টাকা খরচ করে থাকেন আর সেটা যদি সদিচ্ছায় দেয়, তবে কোনো অসুবিধা নেই। আপনার বোন আপনার বাড়িতে বেড়াতে আসে, বারবার আসে, মাসে মাসে আসে, অনেক টাকা খরচ হয়, তাই আপনি বোনের সম্পত্তি থেকে না বলে কিছুটা আপনি রেখেছেন, তাকে বুঝতেও দেন নাই, আপনি জুলুম করেছেন। যদি সে সদিচ্ছায় পুরোটা দিয়ে দেয়, তবে কারো কিছু বলার নাই, এখানে কেউ কিছু বলবে না আপনাকে, কিন্তু আপনি নিজের ইচ্ছায় সেটা রাখতে পারেন না। এটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। আর আমরা মনে করি না আমি সাধু ব্যক্তি, আমি সরল ব্যক্তি, আমার মধ্যে কোনো ভেজাল নেই, আমি জুলুম করি না। না, হাদিসে পাক শুনেন, জুলুমের পরিচয় জানেন, জুলুম কাকে বলে, জুলুম কাকে বলে, তখন আপনি নিজেই বলবেন হ্যাঁ এতদিন তো আমি অনেক জুলুম করেছি, আমার দ্বারা অনেক জুলুম হয়েছে, আমি তো জালিম। তখন তওবা অটোমেটিকলি, যদি বুঝ শক্তি থাকে, তবে তওবা অটোমেটিকলি চলে আসবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিন্তু এখন আমরা নিজেকে দেখি না। আজকে আলোচনা শুনে হয়তো অনেকে বলবে ও জালিম তো পাড়া প্রতিবেশী। কাকে বলছে? আমার ভাইকে বলছে। কাকে বলছে? আমার পাড়া প্রতিবেশীকে বলছে। কাকে বলছে? বোন বলবে আমার ভাইকে বলছে কথাগুলো। না, আপনিও হতে পারেন, এই দোষের দোষী আপনিও হতে পারেন। মানুষ যখন অপরাধ করে না দর্শক শ্রোতা, তখন বিবেক বুদ্ধি থাকে না, তখন সে তার হুঁশ থাকে না, বিবেক থাকে না, বিবেক কাজ করে না যখন সে অপরাধ করে। আর সেই অপরাধটাকে ঢাকার জন্য শয়তান তাকে ধোঁকা দেয়। শয়তান যখন কোনো ব্যক্তি অপরাধ করে, শয়তান তাকে তখন ওই ব্যক্তির সামনে এমন সাদা একটা কাগজ, একটা সাদা কাগজ এভাবে আপনার সামনে ধরে, ওই ব্যক্তির সামনে ধরে যে এই এমন কাজ তো হয়। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, নাফরমানি করে, তখন সে একটু পরে হলেও গুনাহের কাজ হয়ে গেছে, কারণ বিবেক বুদ্ধি তখন কাজ করেনি যখন গুনাহের কাজ করছে। গুনাহের কাজ যখন শেষ হয়ে যায়, তখন তার বিবেক তাকে নাড়া দেয়, আমি কাজটা ঠিক করিনি, মনে হয় কাজটা আমার দ্বারা অনুচিত হয়ে গেছে। তখন শয়তান আসে, এমন সাদা পেজ দিয়ে, সাদা কাগজ নিয়ে আসে আর দেখায়, দেখ এমন তো হয়, তোর আমলনামা তো একদম পরিষ্কার, তোর আমলনামা তো কিচ্ছু নেই, খারাপই কিছু নেই, তুই যা করছো ভাই, তুই যা করছো এটা হয়, মানুষ এটা করে। আজকাল সমাজের মধ্যে এগুলো হচ্ছে। অপরাধের কি করেছো তুমি? উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পানা, ফরজকে তরক করে হারাম কাজ করছে, হাঁটুর উপরে কাপড় পরছে, আল্লাহ তাআলার পানা। এখন তো রাস্তায়ও বের হয় মানুষ, আল্লাহ তাআলার পানা, ভাই বোনের সামনেও যায়, মা বাবার সামনেও যায়। কার শিক্ষা কে দিবে? কার কথা কে শুনবে? কার কথা কে বলবে? এখন সে যখন এই নোংরামিটা করলো, হাঁটুর উপরে কাপড় পরিধান করে, আপন আত্মীয় স্বজন বাইরের মানুষের কাছে, কার কার কাছে গেল, যখন তার ভিতরে একটু বিবেক নাড়া দেবে না, তো ইয়ার এ তো এই কাজ তো প্রায় করে, কে না করে। শয়তান তখন তাকে ধোঁকা দেয়, তুমি ভাবো তো একবার, চিন্তা তো করো, এমন কোনো এলাকা আছে কিনা যে যেখানে এমনটা চলে না, প্রত্যেক জায়গাতেই চলে, তুমি করছো অপরাধ কিসের এটা? তখন শয়তান তাকে ধোঁকা দিয়ে আরো মারাত্মক খারাপের মধ্যে নিয়ে যায়। তো আমাদের উচিত জুলুম থেকে বাঁচার। আমার দ্বারা যদি কোনো জুলুম হয়, আচ্ছা এই যে আমি যে উদাহরণ দিলাম এখন, হাঁটুর উপরে কাপড় পরা এবং মানুষের সামনে যাওয়া এবং আত্মীয় স্বজনের সামনে যাওয়া, এবং এটা একটা বেহায়াপনা এবং এটা নিজের উপরেও জুলুম, নিজের উপর একটা জুলুম।
আল্লাহ তাআলার পানা, যদি আপনার এই পরিবেশটা দেখে, আপনার এই কাপড়টা দেখে কেউ যদি আপনার দিকে গুনাহের নজরে তাকায়, তবে দেখেন তার অবস্থা কি। তো এই জন্য হলো যে আমরা যেন নিজের উপরে জুলুম না করি, আগে নিজের উপরে জুলুম করা থেকে বাঁচি, নিজের নফসের উপরে জুলুম করতে পারেন, নিজের নফসের উপরে জুলুম করা থেকে বাঁচি, এবং ঘরের মানুষের উপর জুলুম করা থেকে বাঁচি, পাড়া প্রতিবেশী থেকে জুলুম করা থেকে বাঁচি, এবং অফিস আদালত এবং কর্মস্থল বা আমি যেই লেভেলের হোক না কেন প্রত্যেকটা জায়গাতে যেন আমি জুলুম, কিয়ামতের ময়দানে যেন আমাকে জালিমের কাতারে উঠতে না হয়। কিয়ামতের ময়দানে যদি জালিমের কাতারে উঠতে হয়, তবে তখন আর ওই দিন আপনার আমার আমল নামায় যা কিছু আছে সব কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এই জালিমের কারণে। আর জালিমের কারণে যত আমল নামায় যা কিছু ছিল সব শেষ হয়ে যাবে। আমরা দুটি জবাবও নিব, আর এই দুটি জবাব যদি আমরা প্রত্যেকটা পর্বেরই দুটি জবাব যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য আপনার জীবনটা বেঁচে যাবে, দুনিয়াটাও সুন্দর হবে, আপনার আখিরাতও সুন্দর হবে। নাম্বার 1 জবাব, মুমিন মুসলমান কখনো জুলুমের সহযোগিতা নিতে পারে না এবং নেয় না, এবং প্রত্যেক মুমিন জুলুম থেকে বেঁচে থাকে। যদি আপনি মুমিন হন, জবাবটা তো শুনলাম, যদি আপনি মুমিন হন তবে আপনিও আপনার জীবনে কখনো জুলুম করবেন না, জুলুম থেকে নিজেকেও বাঁচাবেন এবং নিচে বেঁচেও থাকবেন আর অপরকেও বাঁচাবেন। মুমিন কখনো জুলুম করতে পারে না, আর মুমিন কখনো জুলুম করেও না, আর জুলুমের সহায়তাও নেয় না। উত্তর নাম্বার 2, কোরআন ও হাদিস আমাদেরকে সতর্ক করছে, সে অনুযায়ী নিজেদেরকে জুলুম থেকে বিরত রাখা ইমানের একান্ত দাবি। 2 নম্বর উত্তরের মধ্যে ইমানের সাথে সম্পর্ক রাখা আছে। যদি আমি ইমানদার দাবি করি, যদি আমি মুসলমান দাবি করি নিজেকে, তবে কোরআন ও হাদিসের শর্ত অনুযায়ী বা হুকুম অনুযায়ী আমরা নিজেদেরকে জুলুম থেকে বাঁচাবো, আর এটা ইমানের একান্ত দাবি। ইমানের একান্ত দাবি, নিজেকে নিজে জুলুম থেকে বাঁচাবো। আমি জালিম হব না, আমি জালিমের খাতায় নাম লেখাতে চাই না, জালিম হব না। আজকাল মানুষ কত জুলুম করছে, এক গরিব অসহায় লেবারের সাথে জুলুম করছে, আজ মানুষ রিক্সা ড্রাইভারের সাথে জুলুম করছে, অসহায় ব্যক্তি জুলুম করছে, আজ যারা ফুটপাতে দোকান দেয় তাদের সাথে জুলুম করছে, কেননা সে গরিব অসহায় ব্যক্তি। আপনি যে রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহারটা করলেন, আপনি যে লেবারের সাথে করলেন, আপনি যে ফুটপাতে বসে যে লোকটা ব্যবসা করে তার সাথে দুর্ব্যবহার করলেন, এই দুর্ব্যবহারটা কি আপনি আপনার মালিকের সাথে করতে পারবেন, যার আন্ডারে আপনি কাজ করেন? তার মানে হলো ওই ব্যক্তি গরিব, তাই আপনি তার সাথে এই জুলুমটা করছেন। তার মানে আপনিও তো জালিমের খাতায় নাম লিখিয়েছেন। তওবা করা উচিত আমাদেরকে, এবং এই জুলুম থেকে নিজেকে বের করে নেওয়া উচিত, যেন জালিম যে পরিচয়গুলো আমরা শুনলাম জালিমের, এর মধ্যে যেন আমার নাম না থাকে চেষ্টা করা উচিত। পূর্বের কাজের জন্য তওবা করা উচিত। যাদের উপরে জুলুম আমি করেছি তাদের থেকে সরি বলা উচিত, তাদের থেকে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহ তাআলার দরবারে বারবার তওবা করা উচিত, এবং ভবিষ্যতে এমন কাজ থেকে নিজেকে বাঁচানোর প্রতিজ্ঞাও করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও নতুন কিছু কথা, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।